ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী একটা বাসের ভেতরের কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরতেছি। দেখেন, বাসটা অবশ্য খুবই সুন্দর, কারণ এটা একটা এসি বাস। আর বিস্তারিত একটু পরেই বলবো আপনাদের সামনে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? থাম্বনেল দেখে যেহেতু ভিডিওর ভিতর ঢুকেই পড়েছেন, তাহলে রিকোয়েস্ট হবে আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে যান। ইউটিউব চ্যানেলে তো অনেক দিন ধরে আপনার বিভিন্ন গন্তব্যের বাস স্ট্যান্ডের ভিডিওটা দেওয়া হয় না, তার জন্য আজকের চিন্তাভাবনা থেকেই এই চিন্তা থেকেই আর কি ভাবলাম আপনাদের জন্য বাস নিয়ে একটা ভিডিও দিয়ে দিই। তো সেখানে হচ্ছে এই ভিডিওটা মূলত হচ্ছে ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাস কোথায় পাওয়া যায় এবং কি বাস পাওয়া যায় সেইটার উপরই ডিপেন্ড করে এই ভিডিওটা বানানো। আমি দেখতে পাচ্ছেন যে গাড়িটা দেখাচ্ছি, এই গাড়িটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যায়। এই গাড়িটার নাম হচ্ছে রয়্যাল ব্রাহ্মণবাড়িয়া। আর একটা গাড়িও দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এসি বাস এটা, যতদূর আমার জানা। এবং পরবর্তীতে আমি ভেতরে যেও আপনাকে দেখাবো বাসের কন্ডিশন কেমন। দেখেন রকমারি লাইট, চারিপাশে লাইট কত সুন্দর ঝকঝক করতেছে। আমি আসছি কোথায়? আমি আসছি মূলত কমলাপুর রেল স্টেশনে। তার কমলাপুর রেল স্টেশনের গায়েই লাগোয়া আর কি আপনার ব্রাহ্মণবাড়িয়া। আপনার যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন রয়্যাল ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস, চোখের সামনে বাসতেছে, এইটার স্ট্যান্ড আর কি। ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়াতে যারা যাত্রী আছেন বা ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা ঢাকাতে ঢোকেন বা ঢাকা থেকে যারা ব্রাহ্মণবাড়িয়াতে যান, তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। প্রশ্ন হচ্ছে, ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার যে বাস স্ট্যান্ডটা, ঢাকা থেকে ছেড়ে যাবে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যে বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ডের অবস্থান কোথায়? এই বাস স্ট্যান্ডের অবস্থান হচ্ছে আপনার মতিঝিলের কমলাপুর রেল স্টেশন লাগোয়া। কমলাপুর রেল স্টেশনে যারা আসবেন, মতিঝিলের কমলাপুর রেল স্টেশনে যারা আসবেন, তার ঠিক পাশেই আর কি কমলাপুর রেল স্টেশনের সামনে বললেই ভুল হবে না। এখানেই হচ্ছে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার বাস এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যাক করার বাস। তো কি বাস যায় মূলত, এখান থেকে কোন বাসটা যায়, সেই বাসগুলা হচ্ছে আমি যতটা ঘুরে দেখলাম, তার মধ্যে একটা হচ্ছে রয়্যাল কোচ ভালো। সোহাগ যায়, সোহাগ পরিবহন যেটা ধরছেন, এটা ছোট সোহাগ যায়। তারপর হচ্ছে তিশা যায়। তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস আছে, এটা যাই। আর এই চারটা বাসটাই পেলাম আর কি। এখন কথা হচ্ছে এগুলোর ভাড়া কত, এখান থেকে যারা যাবেন আর কি, ভাড়া কত? আপনার ভাড়া হচ্ছে 300 টাকা এসি এবং নন এসি যেগুলো আছে, এটা মোটামুটি 45 সিটের গাড়ি এবং গাড়ির কন্ডিশনার যথেষ্ট ভালো দেখেছি আমি। আর এসি যেটা আছে, এসির ভাড়াও 300 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, এসির ভাড়াও এখন 300 টাকা। হয়তো শীত বলে তার জন্য 300 টাকা, সেটা আমি জানি না ঠিক, কিন্তু 300 টাকা আমি যেটা শুনে দেখলাম এনাদের কাছে। 300 টাকা আমার ভাড়া চাইলো, এসির ভাড়া, এবং নন এসির ভাড়াও 300 টাকা। এখন কোন বাসটা ভালো, এই প্রশ্নটা যদি করেন আমার কাছে, তো আমি বলবো হচ্ছে চারটা বাস আছে, চারটা বাসই মোটামুটি ভালো। সব বাসই আপনাকে ওই রাস্তা ধরে টেনে ধরে উঠাবে, এটা স্বাভাবিক সব বাসগুলাই। তবে যতদূর জানা যায় যে রয়্যাল ভালো, আবার তিশাও ভালো। তবে সোহাগ্য আর কি, অনেকে বলে যে সোহাগের সার্ভিস আমার ভালো লাগে, তার জন্য সোহাগে বেশি ওঠে। আবার ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস যেটা আছে, দেখলাম তার গাড়ির কন্ডিশন বেশ ভালো। আপনারা যেটা ইচ্ছা, আর যারা এখান থেকে যাতায়াত করেন বা এখান থেকে যাতায়াত করবেন, তারা এসে প্রত্যেকটা বাসই ভালো, এটা নিয়ে আপনার কোনো সংশয় থাকার কথা না। আমি দেখেন সোহাগ কাউন্টারের সামনেই দাঁড়ায় আছি এখন। সোহাগ কাউন্টারের এখানে বাস দেখতেছি, দেখেন সোহাগ কাউন্টারের বাসগুলো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি, ছাড়বে। এখান থেকে এসে লোকজন টিকিট কাটতেছে। এত কিছু নিয়ে আলোচনা করলাম। আর কয়টা থেকে কয়টা বাস পাবেন, সকাল কয়টা থেকে শুরু হয় বাসের যাত্রা, রাত কয়টা পর্যন্ত পাবেন, এটার কথাই তো বললাম না। ও হ্যাঁ, এটা মোটামুটি 6:30 থেকে শুরু হয়ে যায়। 6:30 থেকে বাস যাতায়াত শুরু হয়ে যায়, সকাল ভোর 6:30 যেটা আর কি। আর আপনার কয়টা পর্যন্ত লাস্ট বাস পাবেন, এটা মোটামুটি 10টা পর্যন্ত। 10টার আগে আসতে হবে, না হলে বাস না পাওয়ার সম্ভাবনাই বেশি। 10টা পর্যন্ত লাস্ট পাবেন। তবে কোনটার পাবেন এটা আমি শুনে দেখেছি, মোটামুটি সোহাগ বলতে পারেন পাবেন, আপনার তিশা পাইতে পারেন। তারপরেও আপনারা 10টার আগে আসলেই সব বাস পেয়ে যাবেন আশা করা যায়। দেখেন সোহাগের ঝাঁ চকচকে একটা বাসের সামনে আমি দাঁড়ায় নিজেকে পোজ দিচ্ছি আর কি। বাসটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব কিছু বিস্তারিত দিয়েছি আপনাদের। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। ভাড়ার কথা বলেছি, ভাড়া 300 টাকা। আর আপনার বাসের কথা বলছি, কয়টা থেকে কয়টা পাবেন সেটাও বলেছি। আর দেখেন আমি এইখানটায় রয়্যাল কোচ দেখতে পাচ্ছেন চোখের সামনে। রয়্যাল কোচের গাড়িগুলোও মোটামুটি ভালো, দেখতে হয়তো খারাপ লাগতেছে। দেখেন একটা তিশা গ্রুপের বাসের সামনে আমি একটা দাঁড়ায় আছি, বেশ সুন্দর করে বাসটা।
বাসের ভেতরটা অবশ্য অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। তবে হ্যাঁ, এই ভিডিওতেই একটা বাসের ভেতরটা আপনাদের দেখাই দিব। সুন্দর দেখে একটা বাসে উঠবো এবং বাসের ভেতর কন্ডিশনটা দেখাবো। মানে দেখানোর সময় ব্যাপারটা হয় কি, ভালো একটা বাস সিলেক্ট করতে হয় দেখানোর জন্য, এটাই স্বাভাবিক, সবাই অ্যাড দেওয়ার জন্য ভালো বাসটাই সিলেক্ট করে। এখন কোন বাসটার ভেতরের কন্ডিশন দেখাবো, কোন বাসটার ভেতরের কন্ডিশন দেখাবো, দেখা দেখতে আমার একটা কথা মনে পড়লো যে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস যেগুলা, এদের বাসগুলোর কন্ডিশন মোটামুটি ভালো, বেশ নতুন নতুন বাস ছাড়ছে এরা। ও একটা কথা জানিয়ে রাখি, নতুন বাস মানেই যে সার্ভিস ভালো হবে এটা কোনো কথা না, এটা কখনোই যায় না তার সাথে, এটা আপনারাও জানেন। তো ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস যে বাসটা আছে, এই বাসটারই ভেতরের কন্ডিশনটা আমি দেখাবো। এইটা অবশ্যই একটা এসি বাস, এবং এসি বাসের ভাড়াও কিন্তু 300 টাকা, আমি বলে রাখি। হয়তো শীতের জন্য হয়তো ভাড়াটা কমাইছি কিনা আমি জানি না, তবে ওঠার পরেই দেখলাম মনটা একেবারে ঝাঁচকচাকা, বাস দেখে মনটা ভরে গেল। দেখেন যাত্রী মানে যেটা ড্রাইভারের সিট কত সুন্দর, আর এখানে বসার সিট এবং বসেও বেশ মজার গদি টাইপের দেওয়া, আর সিটগুলা দেখেন কত সুন্দর। মানে নতুন বাস হলে হয় কি, আর এসি বাস তো সবসময় একটু গর্জিয়াস গর্জিয়াস রাখা হয়, সেখানে হচ্ছে মেবি এটা 36 সিট অথবা 40 সিটের এরকম বাস হবে, 40 সিটেরই হবে হয়তো। পেছনে যে 5টা সিট ওটা রাখা হয় না এসি বাসগুলোতে, আপনারা জানেন। এবং বাসের ভাড়াটাও বেশি থাকে, তবে ভাড়াটা এখানে দেখলাম কম। সামনে এলসিডি মনিটরও আছে, মুভি দেখতে দেখতে অথবা কোনো একটা কিছু দেখতে দেখতে আপনারা এনজয় করতে করতে চলে যাইতে পারবেন। ভিডিও কি আপনাদের ভালো লেগেছে? তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেন এত দেরি?